আজকে যাচ্ছি আমি দিদির বাড়িতে, সেজন্য সকালবেলায় উঠে আমি স্নান করে নিয়েছিলাম আর এখন বসে গেছি আমি খেতে। তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর আমাদের টোটোও চলে এসেছিল। আর এখন আমি চলে আছি সোজা ক্যানিং স্টেশনের দিকে। আর তোমরা কারা কারা আমাদের এই সুন্দরবনে ঘুরতে এসছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এরপর আমাদের ট্রেন ছিল ঠিক একটাই, সেটাই ধরে আমরা এখন সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে দিদি, জামাইবু আর তার সঙ্গে ভাইজিও আছে। এরপর আমরা বনগা লোকালে উঠে গেছিলাম আর একটু ট্রেনের মধ্যে খিদে পেয়ে গেছিল, সেই জন্য চিড়ে ভাজা খেয়ে নিয়েছি। আর এই দেখো আমরা কিন্তু হাবড়া স্টেশনে চলেও এসেছি। আর আজকে আমি ভাইজিদের বাড়ি প্রথম যাচ্ছি বলে দেখো ওরা কিন্তু মিষ্টি কিনতে চলে এসেছে আর এক প্যাকেট কিন্তু মিষ্টি কিনে নিয়েছে আমার জন্য। তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর দিদিদের গ্রামে কালী পুজো উপলক্ষে দুদিন ধরে ফাংশন চলছিল, তো সেটাই আমরা দেখতে চলে এসেছি এখন। আর আমার সাথে দুই ভাইজিও আছে, তো চলো কি নাচ হচ্ছে তোমাদেরও একটু দেখাই। তো এই ভাইটা পেটের মধ্যে বল রেখে নাচ করছে আর খুবই হাসি লাগছিল আর ভালোও লাগছিল দেখতে। তারপরে আমরা চলে এসেছিলাম একটুখানি ঘুগনি খাওয়ার জন্য। আর এখানকার ঘুগনিটা তো ভীষণই ঝাল হয়েছিল। ঘুগনি খেয়ে চলে এসেছিলাম আমরা আবার ফাংশন দেখার জন্য। আর এখানে তোমরা এই কাকুটার নাচটা দেখো, খুবই একটা রিক্সি কাজ, কিন্তু উনি ভালোভাবেই করলো ঠাকুরের নাম করে। তারপরে আমরা তো অনেকক্ষণ ধরেই নাচ দেখছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।